বারুইপুরে অভিষেকের সভায় র্যাম্পে ভূতেদের হাঁটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একাধিক সভায় কমিশনের বিরুদ্ধে সরব হয়ে মৃত বলে বাদ দেওয়া ভোটারদের হাজির করেছেন। কোচবিহারের সভা থেকে একেবারে 10 ভূতকে হাজির করলেন। অভিযোগ করলেন কমিশন এদের সবাইকে মৃত হিসেবে ঘোষণা করেছে। আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? জীবিত থাকা সত্ত্বেও বিএলও তাদের নাম মৃতের তালিকায় রেখেছে, অভিযোগ ভোটারদের। এসআই ফর্ম ফিল করছি, ফিল করে জমা দিছি, আর মানে আসে নাই নাম, মৃত বলে ঘোষণা করছি। মৃত নাম আসছে। তারপর আপনি কি করছিলেন? তারপর জানাইছিলেন বিএলওকে? হ্যাঁ, বিএলওকে জানাইছি। কি বলছিল বিএলও সেই সময়? বলছে যে চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে। নাম না এটা আছে, এই যে নাম আপনি তো সেই সময় অনেকটাই চিন্তা ছিলাম। হ্যাঁ, সেটা দেখছেন তো তোমরা, আতঙ্ক একটা। আল্লাহ কি করবো, আমরা তো অত পড়াশোনা নাই, কভার পাই না। এই কইছে ভালোই কথা কইছে। অভিষেকের মঞ্চে উপস্থিত এই ভূতদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এক বৃদ্ধা উপস্থিত ছিলেন অভিষেকের মঞ্চে। তিনি অভিযোগ করেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, যা নিয়ে বিবৃতিও দেন বিজেপির রাজ্য সভাপতি। ভয়ঙ্কর অবস্থা, মানুষের জীবন জীবিকা সমস্ত একদিকে গ্রাস করে নেওয়া হচ্ছে। এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার ভারতবর্ষের নেই। যে মহিলাই বিবৃতি দিয়েছেন তার কথায় সেটা প্রকাশ। বাধ্য করা হচ্ছে মানুষকে তুলে নিয়ে গিয়ে এ ধরনের বিবৃতি দিতে বা তাদের দাঁড় করিয়ে রেখে তাদের সম্পর্কে মিথ্যাচার করতে, আর তারা মঞ্চ থেকে নেমে কথা বলছেন। ওই মঞ্চ থেকেও নেমে যে কথা বলছেন, আবার মুখ্যমন্ত্রী পিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশ থেকে নেমে এসে একটু আড়ালে শিল্পপতির একই কথা বলছেন। বিএলও সূত্রের খবর, অভিষেক সভা করার অনেক আগেই ভুল চিহ্নিত হয়েছে এবং চূড়ান্ত তালিকায় সেই ভুল সংশোধনও হয়ে যাবে। বিএলওর দাবি সঠিক হলে প্রশ্ন উঠবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা জানেন না, নাকি জানার পরেও অভিযোগ করলেন? বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্মে তথ্য সংকলন করেছেন বিএলওরাই। কোন বিএলও জীবিতদের নাম মৃতের তালিকায় তুলেছেন তাদের হাজির করুন অভিষেক। সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে বিএলওরা এই কাজ করেছেন, অভিষেক ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তাদের নাম প্রকাশ করুন, তাদেরকে র্যাম্পে নিয়ে আসুন। তাহলে একই সাথে আমরা জ্যান্ত মানুষের ভূত হয়ে যাওয়া সেটাও তাদেরকেও যেমন দেখব, আবার ঠিক একইভাবে সেই বিএলওদেরকেও দেখতে পাবো যারা জ্যান্ত মানুষকে ভূত বানিয়েছেন। ভোটাধিকার কেড়ে নেওয়া, কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগ এনে অভিষেক বিজেপিকে বিসর্জন দেওয়ার আওয়াজ তোলেন। আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এসআইআর এবং বাঙালি আবেগকে সামনে রেখেই প্রচারে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে এই আবেগই কি তৃণমূলের অন্যতম প্রধান তাস হতে যাচ্ছে? নিউজ টাইম।